ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ এ বিষয়ে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। তমাল ঈদ উপলক্ষে যে সরকারি ছুটি 10 দিনের সরকারি ছুটি দেওয়া হয়েছিল সেটি গত 5 তারিখে শুরু হয় এবং আজকে কিন্তু সেই সরকারি ছুটি শেষ হচ্ছে। যেহেতু আগামীকাল থেকে অফিস আদালত সব খুলে যাচ্ছে, তো অনেকেই এর মাঝখানে কিন্তু ঢাকায় ফিরেছেন এবং আজকে এই শেষ দিনে, সরকারি ছুটির শেষ দিনে অনেকেই কিন্তু ঢাকায় ফিরে আসছেন। ফের কর্মচঞ্চল হয়ে উঠবে রাজধানী। তো যারা বিভিন্ন ট্রেনে করে রাজধানীতে আসছেন তাদের সাথে আমাদের কথা বলবার সুযোগ হয়েছে। তারা যেটি বলছেন যে ট্রেনে আজকেও কিন্তু প্রচণ্ড ভিড়, এবং তারাও সেই একই কথাই বলছেন, যেহেতু আজকে অনেক পোশাক কারখানা খুলে গিয়েছে এবং আগামীকাল থেকে অন্যান্য সরকারি সব অফিস খুলে যাবে, সেহেতু এরকম প্রচণ্ড ভিড় বলে তারা কিন্তু জানিয়েছেন। এবং বলছেন প্রচণ্ড গরম, যেহেতু গত কয়েকদিন ধরে তীব্র গরম, এই তীব্র গরমে তাদের অনেকেই কিন্তু দাঁড়িয়ে আসতে হয়েছে এবং অনেকে কিন্তু টিকিট পেতে বেগ পেতে হয়েছে। এরকমটাই কিন্তু সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে প্রত্যেকের চোখে মুখে আমরা তৃপ্তি দেখতে পেয়েছি, আনন্দ দেখতে পেয়েছি। সেটাই মূল কারণ হচ্ছে যে প্রিয়জনের সান্নিধ্যে তারা যে ঈদ কাটিয়ে আসলেন সেই আনন্দটাই, সেই রেশটি তাদের চোখে মুখে আমরা দেখতে পেয়েছি। এবং তারা বলছেন আগামী দিনে নতুন করে তাদেরকে আসলে সজীব করে তুলবে এবং আগামী দিনে যে দিনগুলো, সেই দিনগুলোতে তাদের এই প্রিয়জনের সান্নিধ্যের এই সুখস্মৃতি, সেই সুখস্মৃতি নিয়েই আগামীতে কর্মব্যস্ত হয়ে পড়বেন তারা। এবং যেটি বলছেন যাত্রীরা যে ট্রেন খুব বেশি একটা, এখন পর্যন্ত যেসব ট্রেন এসেছে খুব বেশি একটা বিলম্ব কিন্তু করেনি। তমাল। শিশির, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের আরো খবর জানাতে এবার সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন রমেজ হোসাইন। রমেজ। স্বজন সিপিভিসি পাইপ, বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। তমাল, এর মধ্যে কিন্তু একদম দূরপাল্লার যেই লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু আসা অনেকটাই শেষের দিকে। কারণ ভোর থেকে আমরা দেখেছি 5টার পর থেকে বরিশাল থেকে যে লঞ্চগুলো ছেড়ে আসে সেগুলো আসতে শুরু করেছে, এবং এখন বরগুনা এবং এর আশেপাশে যে রুটগুলো রয়েছে চাঁদপুর, সেই রুটের লঞ্চগুলো এখন ঢুকতেছে। এই যেই এমভি রয়্যাল ক্রুজ 2 এটি কিছুক্ষণ মাত্র আগে এই যেই সদরঘাটের পল্টনটি রয়েছে সেখানে প্রবেশ করলো। দেখতে পাচ্ছেন দর্শক, যাত্রীতে কিন্তু পরিপূর্ণ, অতিরিক্ত যাত্রী নিয়ে এখানে আসা এই যেই লঞ্চটি সেটি এখানে এসেছে। আমরা এই যে ট্রাফিক বিভাগ, এখানে বিআইডব্লিউটির ট্রাফিক বিভাগ যিনি রয়েছেন তার সাথে একজনের সাথে কথা বললাম। তিনি বলছিলেন যে এই যে এমভি ক্রুজ, তার বিরুদ্ধে আসলে তার আইনানুগ ব্যবস্থা নেবে, কারণ অতিরিক্ত যাত্রীর বোঝাই করে এবং ছাদে পর্যাপ্ত যাত্রী নিয়ে কিন্তু এই যেই লঞ্চটি সেটি ভিড়েছে। আর সকাল থেকে যে পরিমাণ যাত্রীর ভিড় ছিল, যে পরিমাণ যাত্রীর চাপ ছিল, সেটি কিন্তু অনেকটাই কমে আসছে। কারণ তিনি বলছিলেন যে এই যেই লঞ্চটি এমভি রয়্যাল ক্রুজ, এটি হচ্ছে সব শেষ দূরপাল্লার লঞ্চ। এর পরবর্তী থেকে আর দূরের কোনো লঞ্চ আজকে সদরঘাটে ঢুকবে না। তো এই লঞ্চ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছিলেন যে ঈদ যাত্রার এই যে কয়েকটা দিন আজকেই সব থেকে বেশি সংখ্যক যাত্রী তারা পরিবহন করতে পেরেছেন, যার কারণে তারা বলছেন যে অন্য সময়টাতে, বিশেষ করে পদ্মা সেতু যখন চালু হয়েছে তারপর থেকেই কিন্তু এই লঞ্চ নৌপথের যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু কিছুটা ভাটা পড়েছে। তো এই শুধুমাত্র ঈদকে কেন্দ্র করেই ঈদের আগে পরে কয়েকটা দিন এই পরিমাণ যাত্রীর ঠাসাঠাসি থাকে। তো যেটা আজকে এবং কালকে, যেহেতু প্রথম কর্মদিবস, কালকে সকালেও এই পরিমাণ ভিড় হবে এই ধরনের প্রত্যাশা করছেন লঞ্চ কর্তৃপক্ষগুলো। তমাল। রমিজ, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষের খবর জানাতে যুক্ত হয়েছিলেন রমিজ হোসাইন এবং স্বপ্নিল শাহরিয়ার শিশির।